দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। কখনো তারা প্রকাশ্যে বলে গণভোটে না ব্যালটে ভোট দেওয়ার জন্য, আবার তলে তলে বলে না ব্যালটে ভোট দেওয়ার জন্য। বাংলার মানুষের অধিকার খর্ব করে, ক্ষুণ্ণ করে বাংলাদেশে গুন্ডামি আর সন্ত্রাসের রাজনীতি বাস্তবায়ন করেছে। তাই বাংলার মানুষ আবার 2024 সালে জেগে উঠল। 24 সালে জেগে উঠল প্রতিটি শিক্ষাঙ্গন থেকে ছাত্র জনতা। স্কুল থেকে আমার ছেলেরা বেরিয়ে আসলো, কলেজ থেকে আমার সন্তানরা বেরিয়ে আসলো, বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমাদের ছেলেমেয়েরা বের হয়ে আসলো। আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সব ভেদাভেদ ভুলে গিয়ে রাজপথে তারা জড়ো হলো। আমার তরুণ ছাত্র জনতা তিতুমিরের লাঠিয়াল হয়ে বাংলার রাজপথে আবার তারা জমিদারি প্রথার বিরুদ্ধে, রাজাগিরি বাবুগিরির বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করলো। 24-এর ঐতিহাসিক বিপ্লবের পর এখন দেশের মানুষ আর পুরাতন সেই বস্তা পচা রাজ পরিবারের, বাংলাদেশের দুটি রাজ পরিবারের হাতে বাংলার মানুষ তাদের ভবিষ্যতের ভাগ্য বন্ধক দিতে প্রস্তুত নয়। তাই আজ বাংলাদেশে জাগরণ সৃষ্টি হয়েছে। শুধু জাগরণ নয়, এক মহা জাগরণ তৈরি হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের মানুষ বিশ্বাস করে 11 দলীয় নির্বাচনী ঐক্য, এই ঐক্য গঠিত হয়েছে কোন নেতার ভাগ্য পরিবর্তনের জন্য নয়। এই ঐক্য গঠিত হয়েছে কোন দলকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়। এই ঐক্য গঠিত হয়েছে কোন জোটের স্বার্থ সিদ্ধির জন্য নয়। 11 দলীয় নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে বাংলার 18 কোটি মানুষের কাছে তাদের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। তাই আজ এই গণজোয়ার, এটা দেখে অনেকের মাথা খারাপ হয়ে গিয়েছে। এখন তারা পাগলের মতো প্রলাপ বকতে আরম্ভ করেছে। কি করবে তারা দ্বিধাহীন, তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। কখনো তারা প্রকাশ্যে বলে গণভোটে হ্যাঁ ব্যালটে ভোট দেওয়ার জন্য, আবার তলে তলে বলে না ব্যালটে ভোট দেওয়ার জন্য। 14 গ্রামের মানুষের কাছে আমি প্রশ্ন করতে চাই, কেউ প্রকাশ্যে এক কথা বলে, তলে তলে আরেক কাজ করে, সেই জাতীয় মানুষকে আপনাদের দেশে কি বলে? জোরে বলেন, কি বলে? 24-এর বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, আর কোন মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না। বাংলার মানুষ সেটা মেনে নেবে না।